একটি ছোট্ট গ্রামে ছিল একটি মসজিদ। মসজিদের পাশেই ছিল একটি মক্তব, যেখানে শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হতো। গ্রামের এক ছেলে, নাম রাশেদ। রাশেদ খুবই চঞ্চল আর দুষ্ট ছিল। সে মক্তবে পড়াশোনা করত, কিন্তু তার মন কখনো পড়ায় থাকতো না। একদিন মক্তবের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম সবাইকে সততা আর অন্যায় এড়াতে শিক্ষা দিচ্ছিলেন। তিনি বললেন, অন্যায় করে কখনো সফল হওয়া যায় না। একদিন এর পরিণতি অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ তাআলা সব কিছু দেখেন। সবাই মন দিয়ে শুনলেও রাশেদ হেসে উঠল এবং বলল, মাওলানা সাহেব, কেউ না দেখলো তো কিছু হবে না। মাওলানা সাহেব মুচকি হেসে বললেন, তোমার মন যদি অন্যায়ের দিকে টানে, তবে আল্লাহর ভয় মনে রেখো, কারণ তিনিই সব কিছু দেখেন। রাশেদ কথাটা আমলে নিল না। একদিন সে গ্রামের মুদি দোকান থেকে চকলেট চুরি করল। দোকানদার দেখেনি, কিন্তু তার মনটা ভয়ে কাঁপতে লাগলো। মনে হলো কেউ তাকে দেখছে, কিন্তু চারপাশে কাউকে না দেখে সে হাঁপ ছেড়ে বাঁচল। পরের দিন রাশেদ আবার চুরি করার জন্য দোকানে গেল। এবারও তাকে কেউ ধরল না। তার আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ভাবল, আল্লাহর কথা শুধু ভয়ের জন্য বলা হয়, কিন্তু বাস্তবে কিছুই হয় না। কয়েকদিন পর একদিন রাশেদ চকলেট চুরি করার সময় দোকানদার তাকে ধরে ফেলল। দোকানদার তাকে নিয়ে মসজিদের ইমামের কাছে গেলেন। ইমাম সাহেব রাশেদের কথা শুনে মৃদু হেসে বললেন, তুমি কি জানো এই অন্যায় তোমার জীবনের জন্য কত বড় ক্ষতির কারণ হতে পারে? রাশেদ তখন বলল, কিন্তু আমি তো আগেও চুরি করেছি, কিছু হয়নি। ইমাম সাহেব বললেন, আল্লাহ সব কিছু দেখেন, কিন্তু তিনি সময় দেন যাতে তুমি তোমার ভুল বুঝে আবার ফিরে আসো। যদি না ফেরো, তাহলে তার শাস্তি অত্যন্ত কঠোর। রাশেদ তার ভুল বুঝতে পারল। সে কেঁদে বলল, আমি আর কখনো অন্যায় করব না। আল্লাহকে ভয় করব এবং সততার পথে চলব। ইমাম সাহেব তাকে ক্ষমা করতে বললেন, তবে সতর্ক করলেন যেন সে ভবিষ্যতে সততার পথে থাকে। রাশেদ সবার কাছে ক্ষমা চেয়ে নিজের জীবন পরিবর্তনের শপথ করল। সেদিন থেকে রাশেদ দুষ্টুমি ছেড়ে পড়াশোনায় মন দিল এবং সততার সঙ্গে জীবন কাটাতে লাগল। অন্যায় করে কেউ সফল হতে পারে না, আল্লাহ সব দেখেন।